لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك কাবা ঘর ওই পথহারা পাখিটাকে তার নিরে ফেরার জন্য পথ দেখিয়ে দেয়। তাহলে একটি পশু, একটি প্রাণী, একটি পাখিকে যদি কাবা ঘর পথ দেখায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আদমের সন্তান পথহারা, বিপদগ্রস্ত, যাদের ঈমান টলটলায়মান, যাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাদের আচার আচরণ বেশভূষা যেমন হওয়া উচিত ছিল হয়নি, কোনো কারণে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে বাবা আদম মা হাওয়াকে যেমন প্রতারিত করেছে, এরকম প্রতারণার শিকার তো আমরা হয়েছি। আমরা আমাদের জীবনের একটি কাল আমরা নামাজ পড়িনি, একটি কাল পর্দা করিনি, একটি সময় গেছে হালাল খাইনি, একটি সময় গেছে আমরা অন্যায় অপরাধের ভেতরে আমরা এমন ডুবেছিলাম যে একটি সময় এসে আল্লাহ তাআলা কেন জানি ইচ্ছে করলেন যে না, নিশ্চয়ই তার বাবার কোনো দোয়া আছে, না তার মায়ের কোনো দোয়া আছে, না তার কোনো উস্তাদের দোয়া আছে, অথবা তার কোনো আচরণে কোনো একজন ফকির মানুষ তার উপরে সন্তুষ্ট হয়েছে, অথবা তার কোনো ব্যবহারে তার কোনো প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট হয়েছে। যাও, তাহলে আমি তার জীবনের গুনাহগুলো মাফির ব্যবস্থা করে দিই। এই জন্য আল্লাহ তাআলা তাকে তার নিজের মেহমান করে ডাক দিয়ে কাবা ঘরে নিয়ে যাচ্ছেন। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃক 2025 সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজের উদ্দেশ্যে গমনকারী সম্মানিত হাজী ভাই ও বোনেরা, যে আজকের 2025 সালের এ হজটি আমার 37তম হজ। এই হজের আগে প্রতি বছর আমরা এভাবে আমাদের হজের যাত্রার সাথে যে সকল হাজী সাহেবান থাকেন আমরা তাদেরকে নিয়ে বসে থাকি এবং হজ পূর্ব একটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশনের আমরা আলোচনার ব্যবস্থা করে থাকি। আমরা যাচ্ছি কোথায়, এই যাওয়ার জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। আপনি জানেন আমরা যাচ্ছি কাবা ঘরে। কোথায়? কাবা ঘর। কাবা কাকে বলে? কাবা হচ্ছে ফুলে উঠা একটা জিনিস। আপনার ভাপা পিঠা খাইছেন না? তো ভাপা পিঠা যেমন তেলে দিলে পরে আস্তে করে ফুলে উঠে, এই পৃথিবীটা ছিল পানির উপরে। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা ছিল পানির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে তিনি তার স্ত্রী সহ বসবাস করার অনুমতি দিলেন, বাবা আদম এবং মা হাওয়া তারা একে অপরের আয়না ছিলেন। আপনি জানেন না, হাদিসের মধ্যে এসছে এক ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তির কি আয়না স্বরূপ, মেরাতুল মুমিন, আয়না স্বরূপ। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে মা হাওয়া যখন তার সামনে দাঁড়াতেন তখন আর আলাদা মিরর, আলাদা গ্লাসে, আলাদা আয়নায় আর চেহারা দেখার প্রয়োজন হতো না। বাবা আদমের দেহের ভিতরে মা হাওয়া তার চেহারা দেখতে পারতেন, এত সুন্দর তিনি ছিলেন। ঠিক অনুরূপভাবে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়ার সামনে দাঁড়ালে বাবা আদম মা হাওয়ার দেহের মধ্যে তার পুরা ছবিটা তিনি দেখতে পেতেন। এই যে স্বামী স্ত্রীর ছবি একে অপরের মধ্যে প্রতিচ্ছবি হয়ে দেখা যায় পৃথিবীর ইতিহাসে সেটা বিরল। সম্মানিত শুধু স্বামী স্ত্রীর সুখের সংসার আল্লাহর জান্নাতে তারা ভোগ করছেন, কিন্তু শয়তান নাফরমান বাবা আদমকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে যখন বিতাড়িত করে দিলেন তখন শয়তান সে চাইল যে এদের সুখের সংসার নষ্ট করতে হবে। অতএব সুখের জান্নাত নষ্ট করতে গিয়ে সে সাপের সাথে যুক্তি করে তার মুখে থেকে আগে সাপ জান্নাতে যেত, এইভাবে সে বর্ডার পাস করেছে ব্ল্যাকমেইল করে। তো ব্ল্যাকমেইল করে, আমার কথা বোঝা যায় তো, ব্ল্যাকমেইল করে সে জান্নাতে চলে গেছে। যাওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদমকে নিয়ে যে ঘরে তারা অবস্থান করছিলেন সেই জায়গাটির জানালার পাশে গিয়ে এই শয়তান ওদেরকে আকৃষ্ট করার জন্য, বিশেষ করে মহিলা মানুষ, তাকে আকৃষ্ট করা সহজ, মহিলাদের মন বড় নরম এবং সরল। পুরুষ তো হার্ডি পরিশ্রম করে, তাদেরকে ভোলানো বড় কঠিন। সে একটা ময়ূরের নাচ দেওয়ার ব্যবস্থা করেছিল জান্নাতে।
এই জান্নাতে ময়ূরের নাচ দেওয়ার ব্যবস্থা করায় মা হাওয়া জানালা দিয়ে দেখে তিনি মনে করেছেন যে এ আবার কি জিনিস। বের হয়ে এসে দেখে শয়তান একেবারে লম্বা সালাম দিয়ে বলছে, আমাকে আপনি চেনেন? আমি তো আপনাদের কল্যাণকামী একজন, আপনাদের ভালোর জন্য আমি এসেছি, আমাকে তো বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমি চিন্তা করছি আমি যে পাপের কারণে বের হয়েছি, আপনারা যেন এমন কোনো কাজ না করেন যাতে করে আপনাদেরকে বের করে দেওয়া হয়। মা হাওয়া বলছেন, ফ্রি খাওয়া, কুলু ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, জান্নাতে বাস করো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বাস করো। তার অর্থ আল্লাহ তাআলা আদমকেই শুধু জান্নাত দেন নাই, তার স্ত্রীকেও যোগ করছেন। এই জন্য পৃথিবীর নিয়ম হচ্ছে কোনো স্বামী যেন তার নিজের নামে কোনো সময় কোনো সম্পদ যেন না করে। বাড়ি করলেও সেখানে যেন ওয়াইফের নাম দেয়, জমি করলেও যেন ওয়াইফের নাম দেয়। তার কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আদমকে যে তুমি এবং তোমার স্ত্রী এই দুইজনের জন্যই আমি জান্নাত বানাইছি। জান্নাত বাবা আদমের একার নয়, বরং মা হাওয়ারও ছিল। দুইজনে মিলে তারা জান্নাতে এই বসবাস করছিলেন। এক সময়কালে এই শয়তান সেখানে ময়ূরের নাচ দিয়ে তাদেরকে বের করার প্রচেষ্টা, বলছে আমি যাতে যেভাবে বের হয়েছে আপনাদের যেন সেভাবে বের হতে না হয়, তাহলে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে এখানে থাকার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। এই কাজটা করলে দুইটা উপকার হবে। একটা হলো ওই যে একটা গাছ আছে, এই গাছের ফলটা খান, এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার মানে আমার মতো আপনাদেরকেও ঘাট ধাক্কাইয়া বের করে দেবে, যাতে বের করে দিতে না পারে, এই জন্য আপনার গাছের ফলটা খান। মা হাওয়া বলছেন, এটা তো চমৎকার প্রস্তাব, আমরা থাকতে চাই সুখের জান্নাতে, আর এখান থেকে যদি ধাক্কাইয়া বের করে দেওয়া হয় তাহলে ফল খাওয়াটাই ভালো। আর দ্বিতীয় নম্বর হলো এই ফলটা খাইলে পরে আপনাদের মাথার চুল কোনোদিন পাকবে না, যৌবন হারাবে না, আপনাদের জীবনটা একটা সুঠাম সুন্দর সুখের জীবন হবে। মা হাওয়া বলেন এটাও তো প্রয়োজন। অতএব তিনি সেখানে ওই গাছের ফল এনে বাবা আদমকে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে তাদের গায়ের থেকে জান্নাতের পোশাক খুলে পড়া শুরু করলো। বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার গায়ের রঙের পরিবর্তন হয়ে গেল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিবর্তন হতে দেন নাই, বরং বাবা আদম এবং মা হাওয়া কেমন ছিলেন এটাকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে বাবা আদমের সৌন্দর্যের একটা স্মৃতি রেখে দিয়েছেন। আর সেটা হলো হাতের নখ। দেখেন না, হাতের কি নখ। মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদমের সৌন্দর্য ছিল এই হাতের নখ, তার চেয়েও আরো সুন্দর। এটা এত চমৎকার গ্লেস মারত যে মা হাওয়া সামনে দাঁড়ালেই তার ছবি সেখানে দেখা যেত। সম্মানিত শুধু এ কারণে ইতিহাসটি বলছি, এটা তো ইতিহাসের একটা জগতে আপনি যাচ্ছেন। আপনি তো একটা এমন নয় যে শুধুমাত্র উঠছেরই তার বিয়া, কথা বোঝেন নাই, এটা তো এমন নয়, বরং আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যে জায়গাটিতে ইতিহাস, তার মানে ইতিহাসের পর ইতিহাস। সেটা লম্বা আলোচনা, আমি আপনাদের সাথে তো যাচ্ছি, সময় মতো যেখানে যা করা দরকার সবটাই আমি করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, বাবা আদমের দেহ থেকে তার পোশাক খুলে গেল, মা হাওয়ারও পোশাক খুলে গেল, দুজনেই বস্ত্রহীন হয়ে গেলেন। এই বস্ত্রহীন হওয়া অবস্থায় এখন কি করবেন, কোথায় তাদের লজ্জা ঢাকবেন? গাছের দিকে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত গিয়ে কোনো গাছ তাদেরকে লজ্জা নিবারণের জন্য, তাদের পর্দা করবার জন্যে যা প্রয়োজন সেটা কেউ পাতা দিচ্ছে না যে তোমরা ওই গাছের ফল খাইছো, আমরা তোমাদেরকে সাহায্য করলে আবার কোনো গজব আসে কিনা। তো শেষ পর্যন্ত নিম গাছ, কোন গাছ? নিম গাছ। মা হাওয়াকে 5টা পাতা দিয়েছে লজ্জা নিবারণের জন্যে, বাবা আদমকে দিয়েছে কি 3টা। কয়টা? 3টা। এই জন্য পুরুষ মারা গেলে 3 কাফনে তার দাফন হয়, আর মহিলা মা মারা গেলে, বোন মারা গেলে সেখানে 5 কাফনে দাফন হয়। এই জন্য বাংলাদেশের আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই কথাটার উপরে ভিত্তি করে আরাফাতের ময়দানে তিনি এই নিম গাছ লাগাই দিয়েছেন। আপনারা গেলে সেই নিম গাছগুলো দেখবেন। ওই দেশের মধ্যে এই গাছগুলোকে বলে শাজারাতু জিয়া, মানে জিয়া গাছ, জিয়া গাছ এগুলোকে বলে। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া লজ্জা নিবারণের পেয়ে গেলেন, কিন্তু এখন আল্লাহ বললেন তোমরা বের হও, ইহবিতু মিনহা জামিয়া, আমার এই জান্নাত থেকে বের হয়ে যাও, যে আমার কথা মানে না সে আমার জান্নাতে থাকবে না। বাবা আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি বের করে দিচ্ছেন, যাবো কোথায়? আপনি যে জায়গায় পাঠাচ্ছেন সে জায়গা তো এমন একটা জায়গা সেখানে তো কোনো মানুষ নাই, আপনি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন সেখানে। আল্লাহ বলছেন আমি যা আদেশ করেছি তাই।
শেষ পর্যন্ত বাবা আদমের কাছে আল্লাহ বলেন, তোমার কোনো চাহিদা আছে কিনা বলো, কোনো আর্গুমেন্ট, তোমার কিছু চাহিদা আছে কিনা। বাবা আদম বলেন যে একটা চাহিদা, আর সেই চাহিদাটা হলো যে আমি সপ্তাহাকাশে ফিরিস্তাদেরকে দেখেছি যে ফিরিস্তারা এরা বাইতুল মামুরের তোয়াফ করতেছে। একটা আপনার ঘর আছে, ওই ঘরটার তোয়াফ করতেছে। ফিরিস্তাদের তোয়াফ দেখে আমার এত ভালো লেগেছে, আমি চাই যদিও আপনি আমাকে বের করে দেন পৃথিবীতে, আমি যেন ওই ঘরটার মতো একটা ঘর পাই। আর সেই ঘরখানা পেলে আমি এবং আমার স্ত্রী এবং আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশধর, তারাও যেন ওই ঘরটাতে ঘুরে, যাতে করে আমি যা দেখে গেলাম ওই সপ্তাহাকাশে জান্নাতের সেই সপ্ত স্তরে, সেখানে ফিরিস্তারা তোয়াফ করছে, একবার তোয়াফের সুযোগ পায়, আর কিয়ামতের আগে তারা পাবে না। কাজে আপনি সেটা ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে। তখন তিনি নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা চর বানাও। তখন এই পৃথিবীটা ছিল পানি, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি করে সেখানে ফেনা তৈরি হলো, আর সেই ফেনাটাতে মাটির জমাট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফিরিস্তাদের বললেন তোমরা এখানে ঠিক বাইতুল মামুরের নিচে বরাবর কাবাঘর নির্মাণ করো। সম্মানিত শুধু বাবা আদম আলাইহিস সালামের সেই ইচ্ছায় কাবাঘর নির্মিত হলো, কিন্তু সেই কাবাঘরের অবস্থান হচ্ছে 15তম ঘর। এটি কি 15তম ঘর? আবার বলুন কত? এটা 15তম ঘর। তার মানে এর আগে আল্লাহ বলছেন যখন দিছি, আদম যখন চাইছেই আমার কাছে, তে কাজে আর অন্যান্য আসমানকে আমি বঞ্চিত করব কেন? এই জন্য ওই বাইতুল মামুরের নিচে 6ষ্ঠ আসমানেও ঠিক ওইরকম একটা কাবা, ঠিক ওইরকম আপনার 5ম আসমান, 4র্থ আসমান, এমনি করে 7 জমিনের নিচ পর্যন্ত 7টা, আর জমিনের উপর পর্যন্ত কত? জমির আকাশের উপরে কত? 7 আর 7 কত? 14। আর পৃথিবীর মধ্যে আমরা যেই কাবা ঘরে যাব, সেই কাবা ঘর হচ্ছে 15তম কাবা ঘর। কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল, আল্লাহর সৃষ্টির যা কিছু আছে পুরোটা রাজধানী হলো সেই কাবা ঘর, যেই মদিনা মক্কা আমরা যাব সেটাই। তার কারণ জান্নাতুল ফেরদাউসের পাশে ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে সেখানে ফিরিস্তাদের ক্যান্টনমেন্ট আছে। জিবরিল আমিনকে প্রতিদিন ফিরিস্তারা বলছে যে আল্লাহ তুমি আমাদেরকে ক্যাপিটালে, রাজধানীতে দায়িত্ব দাও। রাজধানী, জিবরিল আমিন জিজ্ঞাসা করেন কোথায়? কয় পৃথিবী। এখানে আমরা চান্স পাই না, ওই সপ্তাহাকাশে চান্স পাই না, কিন্তু পৃথিবীতে এসে আমরা সেখানে কাবা ঘরে তোয়াফ করব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জিবরিল আমিন সবুজ পাগড়ি পরে তিনি কাবা ঘরের কাছে এসে হজরে আসওয়াদের সামনে তিনি সেখানে যখন চুমু দিচ্ছেন, তখন বের হয়ে নবীজি দেখলেন যে তার মাথার উপরে অনেকগুলো ধুলো। জিজ্ঞেস করলেন জিবরিল এই ধুলো কেন? তখন জিবরিল আমিন বললেন যে ধুলো এ কারণে যেখানে অসংখ্য অগণিত ফিরিস্তারা আসমান, 7 আসমান থেকে, ওই জায়গা থেকে, ক্যান্টনমেন্ট থেকে তারা এখানে দায়িত্ব পালন করার জন্য আসলে প্রথম তারা কাবা ঘরে আসে, কাবা ঘরে তোয়াফ শেষ করে দায়িত্ব পালন করার জন্য এরপরে নবীজির রওজায় যায়, নবীজির রওজায় সালাম দিয়ে তারপর তাদের কার্যক্রম শুরু করে। এবার যখন তাদের বিদায়ের পালা, তখন নবীজির রওজায় সালাম দিয়ে কাবা ঘরের সামনে তোয়াফ শেষ করে এখান থেকে উপরে তারা উড়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে পারলেন যে কাবা ঘর, এই কাবা ঘরটা এটা ফুলে উঠা। ও কাওয়াই বা আতরাবা, কাবা শব্দের অর্থ হচ্ছে কাবাইন, কাবাইন শব্দের অর্থ হচ্ছে পায়ের 2 গোড়ালি, এই যে ফুলে উঠছে। আল্লাহ বলছেন তোমরা উজু করবে, পা ধৌত করলে পায়ের গোড়ালি যেটা ফুলে উঠছে, তাহলে ফুলে উঠাটার নামই হলো কি? কাবা। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা, ওই পানির জমাট সৃষ্টি করে সেটা ফুলে উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তিনি ফিরিস্তাদের বললেন কাবা বানাও। কাবা নির্মাণ করা হলো, এবং কাবা নির্মাণ করা শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের বললেন যে এর নিচের যে মাটি আছে এটা টেনে লম্বা করো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ফিরিস্তারা টানা শুরু করলো। এই টানতে টানতে আজকে ওয়াটার গার্ডেন, শান্তিনগর, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটা চতুর্দিকে যেটা স্থলভাগ দেখছেন, এটা হচ্ছে কাবা যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকেই সেটা ওই টেনে যে লম্বা করা হয়েছে, এই পৃথিবীর এই যে বর্তমান স্থলভাগ বলতে গেলে সেটাই। সম্মানিত শুধু এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে কাবা ঘরের উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে সারা পৃথিবীর পুরো জমিনটার মধ্যে সার উৎপাদন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
এগুলো ইতিহাস জানতে হবে। আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করেছেন, কিন্তু এই জগৎ আরেক ভিন্ন জগৎ। এই জগৎ হচ্ছে রিয়েলিটি এর ভিতরে আছে। অতএব কাবা ঘরের ছাদের উপরে বৃষ্টি হলে সারা বিশ্বের সকল মাটি উর্বর হয়ে যায়। কাবা ঘরের পূর্ব প্রান্তে যদি বৃষ্টি পড়ে তাহলে পূর্বাঞ্চল, পৃথিবীর পূর্বাঞ্চলটা পুরা উর্বর হয়ে যায়। অতএব এমন একটি ঘর, যে ঘরের উপরে বৃষ্টি পড়লে গোটা পৃথিবীর মাটি উর্বর হয়ে যায়, যে ঘরে আপনি যাবেন সেই ঘরখানার ক্ষমতা কত বড়! আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। আর সেই নিদর্শনের মধ্যে একটি হলো এই যে আফ্রিকার জঙ্গল অথবা অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে কোনো পাখি যদি তার আধার, তার বাচ্চাদের ছানাদের আধার আহরণের জন্য যদি অন্য কোনো জঙ্গলে যায়, আর সেখান থেকে আসার সময় যদি তার বাসা সে ভুলে যায়, তাহলে এই ভুলে গেলে পরে সে তার বাচ্চাদের কাছে তার বাসায় সে ফিরতে পারবে না। তো ফিরতে না পারলে সে বিপদে পড়ে যাবে। পাখিটা কে তাকে পথ দেখাবে? তার কাছে তো জিপিএস নাই, তার কাছে তো ন্যাভিগেশন নাই, সে যাবে কিভাবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কাবা ঘর মক্কার জমিন থেকে ওই পাখিটাকে তার বাসা দেখায় দেয়। সুবহানাল্লাহ। মক্কার জমিন থেকে কাবা ঘর ওই পথহারা পাখিটাকে তার নিরে ফেরার জন্য, তার বাসায় ফেরার জন্য পথ দেখিয়ে দেয়। তাহলে একটি পশু, একটি প্রাণী, একটি পাখিকে যদি কাবা ঘর পথ দেখায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আদমের সন্তান পথহারা, বিপদগ্রস্ত, যাদের ঈমান টলটলায়মান, যাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাদের আচার আচরণ বেশভূষা যেমন হওয়া উচিত ছিল হয়নি, কোনো কারণে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে বাবা আদম মা হাওয়াকে যেমন প্রতারিত করেছে, এরকম প্রতারণার শিকার তো আমরা হয়েছি। আমরা আমাদের জীবনের একটি কাল আমরা নামাজ পড়িনি, একটি কাল পর্দা করিনি, একটি সময় গেছে হালাল খাইনি, একটি সময় গেছে আমরা অন্যায় অপরাধের ভেতরে আমরা এমন ডুবেছিলাম যে একটি সময়ে এসে আল্লাহ তাআলা কেন জানি ইচ্ছে করলেন যে না, নিশ্চয়ই তার বাবার কোনো দোয়া আছে, না তার মায়ের কোনো দোয়া আছে, না তার কোনো উস্তাদের দোয়া আছে, অথবা তার কোনো আচরণে কোনো একজন ফকির মানুষ তার উপরে সন্তুষ্ট হয়েছে, অথবা তার কোনো ব্যবহারে তার কোনো প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট হয়েছে। যাও, তাহলে আমি তার জীবনের গুনাহগুলো মাফির ব্যবস্থা করে দিই। এই জন্য আল্লাহ তাআলা তাকে তার নিজের মেহমান করে ডাক দিয়ে কাবা ঘরে নিয়ে যাচ্ছেন। এটি পৃথিবীর সর্বসেরা ডাক। ওই জাতিসংঘের সেখান থেকে যদি কারো আমন্ত্রণ জানায়, আমরা কত বড় মনে করি সেই মানুষটাকে। না না না, এ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় যদি কোনো ব্যক্তি ডেলিগেটেড কোনো বিষয় হয়, তাহলে সেটা আপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করলেন। আর আপনি এখন আল্লাহর ঘরের মেহমান, আপনাকে নাম দেওয়া হয়েছে জুয়ুফুর রহমান, তার মানে আল্লাহর ঘরের কি মেহমান, আপনি গেস্ট অফ রহমান। তো গেস্ট অফ রহমান হিসাবে আপনি যাচ্ছেন, তাহলে আপনি যাবেন কিভাবে? আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, সেখানে যাবেন কিভাবে? সে ঘরখানা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, এটার মধ্যে হযরতে শীশ আলাইহিস সালামের পরে হযরতে নূহ নবীর প্লাবন যখন হয়, প্লাবিত হলো গোটা বিশ্ব, ডুবে গেল পুরা সাগর পাহাড়, জগতের কোন একটি বিন্দু পর্যন্ত ঠাঁই নেবার জায়গা ছিল না। ইল্লা আজুজান ফিল গাবিরিন, একজন মহিলা নূহ নবীর উপরে ঈমান এনেছিল, তার নৌকায় উঠতে পারেনি, তার বাড়ির চতুর্দিকে আল্লাহ তাআলা বলছেন পানির এই খবরদার তাকে ঘেরাও করে রাখ, কিন্তু মারিস না। মহিলা বেঁচে গেছে। আর নূহ নবীর প্লাবন ছিল এমন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এটা এমন এক একটা হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে ঢেউগুলো আছাড় খেয়ে পড়ছিল, সেখানে পৃথিবীর সব কিছু তলিয়ে গেছে। অতএব সম্মানিত সুধী, হযরতে শীশ আলাইহিস সালামের পরে নূহ নবীর সম্প্রদায়ের আল্লাহর সাথে অবাধ্যতার কারণে আল্লাহ যে প্লাবন দিলেন, সেই প্লাবনটা 150 দিন, এবং সেটার এত গতিশীল ছিল, এত মারাত্মক ছিল, তার ঢেউয়ের আছাড় এত কঠিনভাবে পড়ছিল যে কাবাঘর মক্কার জমিনে যেটা তৈরি করা হয়েছিল, এই কাবাঘর যখন তৈরি করা হয় তখন তার আশপাশের মাটিগুলোকে শক্ত করার জন্য আল্লাহ তাআলা 6,500 পাহাড় তিনি তৈরি করে দিয়েছেন। এই 6,500 পাহাড়ের মধ্যে কাবা, আর সেই কাবা এটা ভেঙে চুরমার হয়ে গেল, পলি মাটিতে ঢেকে গেল। 2600 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও কাবা বানাও। উনি সিরিয়ায় ছিলেন, শাম দেশে, ফিলিস্তিনের পাশে। এই সিরিয়া থেকে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে অনেক ঘটনা, স্ত্রী হাজরাকে নিয়ে ঘটনা, স্ত্রী সারাকে নিয়ে ঘটনা, তারপরে এই ইতিহাসগুলোই ইবাদত, ইতিহাসগুলোই হজ, ইতিহাসগুলোই কি
হজ। সম্মানিত সুধী, হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন মক্কায়, যাওয়ার পরে কাবা ঘর খুঁজে পাচ্ছেন না। 6,500 পাহাড়ের মধ্যে কাবা কোন চিপায় পড়ে আছে, কাবা কোন পলি মাটিতে ঢাকা আছে, এটা তার জানা নাই। তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তুমি তো আমাকে কোনো তফসিল, কোনো ডাক নম্বর, কোনো নকশা, কোনো খতিয়ান কিছুই তুমি দাও নাই। কার বাড়ির উত্তরে, কার বাড়ির দক্ষিণে, কোনো কিছু আমি অ্যাড্রেসটা পাচ্ছি না, কাবা ঘর খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলছেন কাবা পাওয়ার তোমার দরকার নেই, আমি তোমাকে মেঘমালা পাঠিয়ে দিচ্ছি, ওই মেঘ এসে যেখানে ছায়া দিবে ওর নিচটাই কাবা। মেঘ ভেসে উপস্থিত হলো, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেঘের ছায়া, এটা তিনি দাগ টেনে জায়গা চিহ্নিত করলেন। আল্লাহ বলছেন যে জায়গাটা তুমি চিহ্নিত করেছো এটাই ফেরেশতারা তৈরি করেছে, এটার উপরে মূল স্টোন, এটার উপরে বুনিয়াদ, কাওয়ায়েদ মানে বুনিয়াদ, স্টোন, ফাউন্ডেশন। অতএব সেই ফাউন্ডেশনের উপরে কাবা ঘর, অতএব সেই ফাউন্ডেশনটা নষ্ট হয়ে গেছে, কাবা ঘর চোখের আড়াল হয়ে গেছে। অতএব হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাগ টানলেন, আল্লাহ তাআলা বললেন যে এটার নাম হলো বাক্কা। নাম কি? বাক্কা। আর এর চতুর্দিকে যেটা, এটার নাম হলো মক্কা। মক্কা হলো চতুর্দিকটার নাম, আর কাবা ঘরটা যার উপরে দাঁড়ানো আছে সেটার নাম কি? বাক্কা। এই জন্য আল্লাহ কোরআনে মক্কা বলেন নাই, তিনি বাক্কা বলছেন। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ বরকতময় একটা ঘর। সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জায়গা খুঁজে পেলেন, আল্লাহর জমিন, ওয়াকফকৃত স্টেট কাবা ঘর তিনি খুঁজে পেলেন। এবারে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ঘরখানা বানাবো কি দিয়া? তোমার ইচ্ছা কি? আমি তো জানি না, তুমি তো আমাকে বানাতে বলেছো। তখন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা ঘর বানাবে। একটা হচ্ছে তুর পাহাড় মিশরে, একটা হচ্ছে হেরা পর্বত 3.5 মাইল দূরে, আর একটা হচ্ছে লেবাননে একটা পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হচ্ছে সাবির, আর 5ম নম্বর পাহাড়ের নাম হচ্ছে আল হমর। এই 5টা পাহাড়, আল হমর হচ্ছে তুরস্ক থেকে 800 কিলোমিটার দূরে এরারোট পাহাড়ের পাশে আল হমর। কেউ বলছে এটাকে জাবালে জুদি বলা হয়। সম্মানিত শুধু এই 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার তো কোনো জনবল নেই, আর ওই পাথরগুলো আনার জন্য কোনো কার্গো জাহাজ নাই। আমি যদি তুর পাহাড়ের থেকে পাথর আনতে যাই তাহলে কিয়ামত হয়ে যাবে, কাবা হবে না, আমি আমার ছেলে ছাড়া কেউ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি কি তোমাকে পাথর আনতে বলেছি? ঘরটা আমার, বানাতে চেয়েছি আমি, তোমাকে দায়িত্ব দিয়েছি। তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে এই পৃথিবীর 5টা পাহাড়কে হুকুম করো, দেখবে পাথরগুলো উড়ে উড়ে কাবা ঘরের স্টোন হওয়ার জন্য এই অঙ্গনে এসে পড়ে যাবে। সম্মানিত শুধু 5টি পাহাড়ের পাথরগুলো এসে পড়লো কোথায়? কাবার অঙ্গনে। আর সেই কাবা নির্মাণ করলেন হযরতে নবী ইব্রাহিম এবং ইসমাইল। আপনি সেই জায়গায় যাচ্ছেন, বাবা আদমের লক্ষ্যস্থল, বাবা আদমের ইবাদতের জায়গা, আদম সন্তানের ইবাদতের জায়গা, ফিরিস্তাদের লক্ষ্যস্থল। আকাশ থেকে ফিরিস্তারা এখানে এসে প্রথম তারা স্টার্ট করে তাদের কর্মজীবন, তাদের কর্মকাল। সম্মানিত শুধু এই জন্য বলতেছি, আমি দীর্ঘায়িত করবো না, আমি মাসলা মাসাইলের দিকে এখন যাচ্ছি। আপনি বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা ইতিহাস, যে ইতিহাসের এক একটা অংশ কত চমৎকার। সম্মানিত শুধু সাফা মারোয়া, এটা কেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই যে সাফা মারোয়া, সাফা এবং মারোয়া, মা হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইলের জন্য পানির প্রয়োজন, এই জন্য কখনো সাফার দিকে, কখনো কি মারোয়ার দিকে, মরিচিকা, পানি নাই। হযরতে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের পাশে বসা, হযরতে নবী ইব্রাহিম তাকে রেখে গেলেন সিরিয়ায়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরতে নবী ইব্রাহিম বলছেন যে আল্লাহ, আমার স্ত্রী আর আমার ছেলে ইসমাইলকে তোমার ঘরের পাশে রেখে গেলাম। ওই যে কাবা ঘরের উত্তর দিকে ধনুকের মতো একটি বাঁকা জায়গা দেখা যায় না? কথা বলেন না, আপনার কাবা ঘরের ছবি দেখেছেন তো? কাবা ঘরের উত্তর দিকে যে ধনুকের মতো বাঁকা জায়গা, এটা হলো হিজরে ইসমাইল। এখানে 6 হাত কাবার অংশ, আর বাকি 9 হাত
এটা হচ্ছে হিজরে ইসমাইল, মানে ইসমাইলের একচালা ঘর। হজরতে নবী ইব্রাহিম তার স্ত্রী এবং সন্তানকে রেখে যাবেন কিভাবে? এই জন্য তিনি কাবা ঘরের পাশে, আমাদের দেশের বাড়িতে ইমাম সাহেবদের যখন আমরা মসজিদের জায়গা দেই, তখন মসজিদের পাশে একচালা ছোট একটা বারান্দার মতো করে দেই, যাতে তিনি সেখানে থাকতে পারেন। এই জন্যই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্র ইসমাইলের জন্য তিনি একচালা ঘরের ব্যবস্থা করেছিলেন। যে অংশটা, ওটাও হাতিমের ভিতরে, এই অংশটুকুতে রেখে তিনি আল্লাহর কাছে বললেন যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে রেখে গেলাম, এক মশক পানিও দিতে পারিনি, কয়েকটা খেজুর, এটা পাথরি জমিন, এখানে কোনো আবাদ হয় না, এক ফোঁটা পানিও নাই, তোমার নির্দেশে আমি এখানে এসেছি, এখন আমাকে যেতে হচ্ছে, তোমার উপরে ভরসা করে আমার স্ত্রী এবং সন্তানকে আমি রেখে গেলাম। তুমি তাদের রেজেকের মালিক, ওরা তোমার কাবা ঘর পরিষ্কার করবে আর তুমি তাদের পেটের রেজেকের ব্যবস্থা করে দিও। সম্মানিত শুধু তাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহর উপরে মানুষ যখন ভরসা করে, আমরা ভরসা করতে জানি না। নবীজি বলছেন, তোমরা আল্লাহর কাছে ভরসা করলে আকাশের পাখির মতো ভরসা করবে। আকাশের পাখির কোনো গোডাউন নাই, ব্যাংক ব্যালেন্স নাই, প্রতিদিন বের হয়, আল্লাহ তাকে রেজেক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারের এক একজন সদস্য। অতএব সেই সদস্যকে না খাওয়াইয়া আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ান না। অতএব সম্মানিত শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন ভরসা করে কার উপরে? আর সেই আল্লাহর উপরে ভরসা করা মানুষটা চলে গেলেন, রেখে গেলেন স্ত্রী আর তার সন্তানকে, ইসমাইলকে। ইসমাইলের এখন প্রচুর পিপাসা, তৃষ্ণার্ত, এত বেশি পিপাসা যেটা কঠিনতর। তখন কি করবেন? মা কি সহ্য করতে পারেন? পৃথিবীর মধ্যে মায়ের আদর যদি না থাকতো, আমাদের মতো পুরুষ, আমাদের মতো কোনো সন্তান পৃথিবীতে বাঁচতে পারতাম না। সেই মা তার অমীয় সুধা আমাদেরকে দান করেছেন। সেই মা আমাদের যা জীবনের প্রয়োজন, মৃত্যুর প্রতিটি মুহূর্তের কষ্ট সন্তান প্রসবের সময় বরণ করে নিয়ে আমাদেরকে তারা সবসময় ভালো রাখার চেষ্টা করেছেন। অতএব কাবা ঘরের সামনে রেখে পানির তালাশে দেখলেন তিনি সাফা পাহাড়, বোধহয় পানি আছে সেখানে, মরিচিকার মতো পানি দেখা যায়, সেখানে গিয়ে নাই। তারপর গেলেন কোথায়? ওই যে মারোয়া, সেখানে দেখা যাচ্ছে, আবার মারোয়া থেকে সাফা, এইভাবে 7 বার দৌড়দৌড়ি তিনি করলেন। এই 7 বার যে জায়গাটা থেকে তিনি বেশি করে ওই যে কাবা ঘর দেখা যায়, ছেলেটা কেমন আছে, ওই সময় তিনি দৌড় দিয়েছিলেন, মানে কাবা ঘরের আড়াল জায়গাটা দৌড় দিয়েছিলেন। এখনও আমরা সেখানে দৌড়দৌড়ি করি। ওদিকে হজরতে ইসমাইল আলাইহিস সালাম তার জন্য পানি না পেয়ে মা হাজেরা তিনি ফিরে এসে দেখেন যে তার বৃদ্ধাঙ্গুলির পাশে একটা পানির ফোয়ারা চালু হয়ে গেছে। কি চমৎকার! পানি শুধু ওভারফ্লো করতেছে, বের হচ্ছে যে, আর সেখানে হজরতে হাজরা আলাইহিস সালাম পানিটাকে ঠেকাবার জন্য চতুর্দিকে তিনি তার মান তৈরি করে দিলেন। মান মানে পাড়ি তৈরি করে দিলেন। কি তৈরি করে দিলেন? পাড়ি তৈরি করে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসছে, যদি এটা হজরতে হাজরা আলাইহিস সালাম ওই পাড়িটা বন্ধ না করতেন, তাহলে জমজমের পানি দিয়ে গোটা পৃথিবী ডুবে যেত। জমজমের পানি দিয়ে পৃথিবী কি ডুবে যেত। এই জমজম, সেই জমজম কূপটি তার আঙ্গুল থেকে সেটা প্রকাশিত হয়ে গেল। আপনি কি জানেন জমজম পানি কি? জমজম পানি হচ্ছে আল্লাহর জান্নাতের যে 4টি জান্নাতের যে স্রোতধারা আছে, সেই জান্নাতের 4টি স্রোতধারা থেকে, ওখান থেকে শিশিরের মতো কাবা ঘরের উপরে এই পানিগুলো পড়ছে। আর কাবা ঘরের থেকে হাজরে আসওয়াদ হয়ে জমজম কূপের মধ্যে যখন পানিটি পড়ছে, তখনই আওয়াজ হচ্ছে জম জম। এই জন্য তার নাম হয়েছে কি? জমজম। আমি এর উপরে বই লিখেছি, আমার বই নিয়ে যাবেন আপনারা, জমজমের ইতিকথা, হাজরে আসওয়াদ ও জমজমের ইতিকথা, আমি বই লিখেছি এগুলোর উপরে। সম্মানিত সুধী, যা হোক, তার মানে এই জমজম ফুলে উঠলো। ওই কুদাই এলাকার মানুষরা ওরা দেখলো যে পাখি ঘুরতেছে। পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে পানি থাকে সেখানে আকাশে কি পাখি ঘুরে। পাখি ঘোরা দেখেই তারা সেখানে চলে আসে। কোথায় দেখছে যে কাবা ঘরের সামনে। অবাক কাণ্ড, এখন সবাই দর কষাকষি শুরু করছে। সবাই বলছে, হাজেরা তুমি চলো আমাদের সাথে, তোমার সন্তানকে নিয়ে যা দেওয়া দরকার, তোমার বাড়ি দিব, ঘর দিব, সব কিছু দিব, তোমার সন্তানকে লেখাপড়া করাবো, বিয়ে শাদী করাবো, কূপটা আমাদেরকে দিয়ে দাও। এই কূপ নেওয়ার পালা শুরু হয়ে গেল। সম্মানিত শুধু অনেক লম্বা ইতিহাস। সেই জমজম আজকে সেখানে আছে। এই পৃথিবীর হিন্দু, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর কারোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কাউসার পৃথিবীর জগতে দিয়েছেন। একটা হলো পৃথিবীতে, আরেকটা হলো আখেরাতে। পৃথিবীর জমজম হলো কাবা ঘরের সামনে যে জমজম। এই জন্য জমজম এমন একটা আল্লাহর সৃষ্টি কূপ। এই জমজমের পানিটা ওরা নালা দিয়ে
পাইপ দিয়ে মদিনায় নিতে চেয়েছে, মক্কার হরমের এরিয়া থেকে পানিটা যায় না, মেশিন দিয়ে ফোর্স করছে, ফোর্স করার পরও পানিটা নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই জমজম পানি দিয়েই আমার জীবন কাটিয়েছি। সাহাবায়ে কেরাম জমজম পানি পান করলে যত ধরনের রোগ তার থেকে মুক্তি পাওয়া যায়। এগুলো অনেক কথা, অনেক কথা, অনেক কথা সময় মতো যখন যেখানে আসবে আমি আপনাদেরকে নিয়ে বলবো। কি রাজি আছেন কিনা? জীবন রাজি আছেন কিনা? আমি বলবো, আমি তো সাথে আছি। আমি তো জানি যারা আজকে বাংলাদেশে, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব এসেছেন, ধন্যবাদ। অনেক বড় আলেম, আলেমদের জগৎ আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আলেমরা আজকে আপনাদের জন্য দোয়া করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কোথাও পাবেন না, আপনি কোথাও পাবেন না। আমি যদি একটা ডাক দেই, এই ধরনের হাজার হাজার আলেম, হাজার হাজার আলেম আপনাদের মাঝে বসে আছে, দেখবেন এরা সবাই চলে আসবে। তার অর্থ হলো আমরা কখনো 2 নম্বরই কাজ জীবনে করি নাই, আমাদের কোনো রেকর্ড নাই। সম্মানিত সুধী, হজের মতো একটা পবিত্র ফরজ ইবাদত আমরা আপনাদের দ্বারা করাই। আমরা আপনাদের ফরজ ইবাদতের লিডিং পার্ট আমাদের হাতে। আমি আপনাদেরকে পবিত্র হজ কিভাবে হয় আপনারা জানেন না, কিছুই জানেন না, আমি আপনাদেরকে জানিয়ে দেব। এইভাবে এটা করতে হবে, এইভাবে এটা হইতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। সৌদি আরবের কোনো বাদশার কোনো প্রতিনিধি, বাংলাদেশের কোনো ব্যক্তি, বাংলাদেশের কোনো প্রতিনিধি আপনাকে দেখাবে না। আমি আমার এজেন্সির দায়িত্বশীল হিসাবে আমি আপনাকে নিয়ে নিয়ে ঘুরবো। ছোট্ট মুরগির বাচ্চা যেমন মুরগি ছানা, মুরগির বাচ্চাগুলো যেমন মুরগির পাশাপাশি ঘুরে, ওরকম আপনারা আমার পাশাপাশি ঘুরবেন, শুধু পাশাপাশি ঘুরবেন। আপনাদেরকে নিয়ে নিয়ে আমি ঘুরবো, এই যে নিয়ে নিয়ে ঘুরবো। ও আমাদের আরেকজন হাজি মোহাম্মদ হোসেন সাহেব এখানে আছেন, আলহামদুলিল্লাহ। ওনারাও আমার সাথে হজ করেছেন। এরকম বেশ কিছু হাজি যারা আমার কোমরের বেল্ট ধরে কাবা ঘরের তওয়াফ করছে। এই কোমরের বেল্টটা এটা ধরে, এটা ছাড়ে না। এই জন্য আমি কোমরের বেল্টের যে হুকটা, এটা খুব মোটা হুক নেই, যাতে ছিঁড়ে না যায়। কথা বুঝতে পারছেন? কারণ কাবা ঘরের সামনে গেলেই এই হুক ধরে, আমার হুক ধরে টানাটানি শুরু করে। তার অর্থ হলো মানে হুজুরের কাছে কে বেশি থাকবে। আমি আপনাদের দোয়াগুলো সেখানে পড়বো। অতএব সম্মানিত শুধু এই পবিত্র হজ এমন একটি ইবাদত, আল্লাহ আপনাকে মেহমান করছেন। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনার প্রত্যেকটি অর্থ হালাল অর্থ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বাছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা অলরেডি আপনাকে বাছাই করে নিয়েছেন। আপনি রিক্রুটেড, আপনি আল্লাহর কাছে সম্পূর্ণ একেবারে মনোনীত, বাছাইকৃত। এখন বাছাইকৃত মানুষটা যদি নিজেকে সেই তার অবস্থান থেকে আউট করে দেয়, তাহলে কঠিন ব্যবস্থা। এই জন্য আপনাদের জন্য আমি বলতেছি, ওখানে খাবার প্রতিদিন আপনি একেবারে এই ঢাকার 5 স্টার 4 স্টারের খাবারের জন্য যাবেন, আমি মাপ চাই, এটা পারবো না। ওটা বিদেশ, ক্যাটারিংয়ের সাথে আমাদের কথা বলতে হয়েছে। তারা আপনার জন্য যে রেজেক্ট দেবে, আমি যদি 1000 দুম্বার গোশত, উটের গোশত আপনার মুখে ঢুকাই দেই, আর আল্লাহ আপনার জন্য কই মাছ রাখছে, তাহলে আপনি ওইটা খাইতে পারবেন না। কি ওই কই মাছটাই আপনার খাইতে হবে, ঠিক কি না? কাজে রেজেক্ট যা আসবে সামনে সেটা নিয়ে আপনি রাজি হবেন। পথে চলার ক্ষেত্রে খবরদার অধৈর্য হবেন না। যতক্ষণ আপনার বিরক্তি আসবে ততক্ষণ আল্লাহর জিকির করবেন। রাজি আছেন? একটু হাত উঁচু করে বলেন, রাজি আছেন কি? বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার সাথে আমার আওয়াজ দিয়েই তো আপনাদের ওখানে আওয়াজ হবে, আমি তো মাইকে আওয়াজ দিব। কাজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি যে ঢঙ্গে পড়তেছি সেইভাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইহরামটা যতক্ষণ পরা অবস্থায় থাকবে ততক্ষণ আর কোনো দোয়া তসবিহ কিছু নাই, শুধু এইটাই তসবিহ, ঠিক আছে? এটাই শুধু আপনার ইহরামটা যতক্ষণ গায়ে থাকবে, সোজা হিসাব। ইহরামের কাপড়টা যতক্ষণ কি থাকবে?
গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি উমরার নিয়ত করেন, হজের নিয়ত করেন, আপনার তালবিয়া চলবে। এটার নাম কি? তালবিয়া। আমি এখন আপনাদেরকে কিছু মাসলা শেখাবো। আপনারা বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন, আমাদের মধ্যে আমার জানা মতে কোনো ইফরাদ হাজি নাই। হজ 3 প্রকার। বলুন, হজ কয় প্রকার? একটি হজ হচ্ছে তামাত্তু। একটি হজ হচ্ছে কি? তামাত্তু শব্দের অর্থ হচ্ছে ইন্টারেস্ট। তামাত্তু শব্দের অর্থ হচ্ছে সুবিধা ভোগ করা। আবার বলেন না, তামাত্তু শব্দের অর্থ কি? যাই থাকুক যেখানে, আমার অভিধানে, আমার রিসার্চে আমি যেটা আপনাকে বলতেছি সেটা তামাত্তু মানে কি? ইন্টারেস্ট, সুবিধা ভোগ করা। আর কেরান মানে সুবিধা নাই, কেরান মানে জয়েন্ট, হজ উমরা দুইটাকে জয়েন করে ফেলা। আর ইফরাত মানে, ফরদুন মানে আলাদা, ফরদুন মানে কি? আলাদা। ইফরাত মানে একাকী। এখন আসেন, হজ 3 প্রকার। একটি হচ্ছে কি? হজ্জে তামাত্তু। এই বাংলাদেশি হাজি যারা, তারা হজ্জে তামাত্তু করে থাকেন। তামাত্তু শব্দের অর্থ 2টা পার্ট। বলেন কয়টা? এর বোথ সাইড 2টা আছে, একটা হচ্ছে উমরা, আর একটা কি? হজ। বলেন আগে উমরা তারপর কি? হজ। বলেন আগে উমরা, মাঝখানে কোনো কানেকশন নাই, মাঝখানে পদ্মা নদী, মাঝখানে যমুনা নদী, মাঝখানে বিশাল হিমালয় পর্বত, মাঝখানে কিছু নেই। এক পাশে উমরা, আরেক পাশে কি? হজ। তাহলে উমরা শেষ করে আপনি হালাল হয়ে যাবেন, বাস আপনি এখন মুক্ত। এরপরে যখন হজের টাইম আসবে তখন হজের কাজ করবেন। আমি কি বুঝাইতে পারছি? তামাত্তু হজ হচ্ছে সুবিধা ভোগ করা। তার অর্থ হলো আপনি উমরার কাজটা শেষ করে আপনি সেলাই করে কাপড় পরবেন। এহরাম অবস্থায় যদি আপনি থাকেন, এটারও অনেক আইন, এটার আইনের শেষ নাই। আকাশের তারা যত, এটার আইন তত। কথা বুঝতে পারছেন? আপনি যদি মাথা চুলকান তো তাও দোষ, আপনি যদি কলম ভাঙেন তাও দোষ, আপনি যদি গাছের ডাল ভাঙবেন তাও দোষ, আপনি যদি কারো দিলে ঢিল মারেন তাও দোষ। এই সবগুলো একের পর এক আপনি দেখবেন যে আপনার প্রতি শুধুমাত্র আইন আর আইন চলে আসবে। সম্মানিত সুধী, এই জন্য প্রথমে উমরা, প্রথমে কি? তারপরে কি? হজ। তার মানে আমি আপনাকে বলি, আপনি যাচ্ছেন 1 তারিখে। কয় তারিখে? 1 তারিখে যাচ্ছেন। 1 তারিখে যাচ্ছেন 4 তারিখ পর্যন্ত আপনি 1 তারিখে 2 তারিখে আপনি উমরা শেষ করলেন। উমরা শেষ করার পরে এখন 3 দিন আপনার কাছে বাকি আছে। আপনি চুপ করে নিরিবিলি সেলাই করা কাপড় পরলেন। আপনি এহরাম অবস্থায় কোনো সেলাই করা কাপড় পরতে পারবেন না। সেলাইবিহীন 2 প্রস্থ কাপড় পুরুষের জন্য, আর মহিলাদের জন্য অ্যাজ ইউজুয়াল আপনার যে পোশাকটা আছে মা বোনদের সেটাই। তবে আমি বলবো, মা বোন যারা আছেন আপনারা পায়জামা সেলোয়ার নেওয়ার চেষ্টা করবেন, ওড়না, এবং আপনাদের সবচেয়ে ভালো হয় যদি ম্যাক্সি নেন। কি নেন? ম্যাক্সি। এবং পায়ের মধ্যে পরার জন্য আপনার যদি ওই আমরা সকালবেলায় যে হাঁটি, কি বলে? হ্যাঁ, ক্যাটস। হ্যাঁ, ক্যাটস জাতীয় যেটা আছে, এটা যদি আপনি যাওয়ার সময়, আমরা যে সফরগুলোতে যাব সেটাতে যদি ক্যাটস জাতীয় জুতা নেন তাহলে আপনি খুব সহজভাবে যেতে পারবেন। আর আপনার পোশাকটা, আপনি পর্দা সবখানে, নারীদের পর্দা সব জায়গায়, কিন্তু হজের ক্ষেত্রে আপনার পর্দা, মুখটা খোলা রাখতে হবে। মাথার চুলও দেখাতে পারবেন না, কথা বোঝা গেছে? সমস্ত কিছু ঢাকা। আর পুরুষ তার মুখও ঢাকতে পারবে না, মাথাও ঢাকতে পারবে না। আপনি শুধু মুখটা খোলা রাখবেন, পুরুষও মুখ খোলা রাখবে এবং মাথা। এই জন্য আপনি আরবে, আমি গেলে আপনাদের দেখাবার চেষ্টা করব, যখন তওয়াব করব, যদি দোতলায় তওয়াব হয় দেখাবার চেষ্টা করব যে লোকগুলা এই এহরাম অবস্থায় মারা যায়, মারা গেলে তাদের কাফন যখন পরানো হয়, কাফন পরাতে গিয়ে তখন তাদের এই মুখটা, এই গলা থেকে মাথা পর্যন্ত এটা খালি রাখে, মুখটা দেখা যায়। তার মানে সে তো এহরাম পরে গেছে। আর এহরামের মধ্যে মুখ আর মাথা কি খালি রাখতে হয়। এই জন্য দাফনও হবে ঠিক ওই অবস্থায়, দাফনও হবে কি ওই অবস্থায়। তাহলে একটি হলো তামাত্তু। জোরে বলেন কি? তামাত্তু কি? তামাত্তু মানে সুবিধা ভোগ করা। তার মানে আগে আলাদাভাবে, এক্সট্রা আলাদাভাবে উমরাটা শেষ করা, তারপর হজের সময় আসলে হজের নিয়ত করে হজ শেষ করা। 2টা আলাদা পার্ট, এটার মাঝখানে কিছু নেই। এই জন্য আমি যমুনা নদীর কথা বলছি, এই জন্য আমি পদ্মা নদীর কথা বলছি, হিমালয় পর্বত। তার মানে 2টার সাথে কোনোটার কি নাই, যোগ নেই। আপনি এখন বাংলাদেশ থেকে যাচ্ছেন তামাত্তু। কেরান হজ হচ্ছে একসাথে উমরা এবং হজ 2টারই নিয়ত করা। তার মানে এহরামের কাপড় পরলে এই এহরাম আর খুলতে পারবে না, হজ শেষ করে খুলতে হবে। আর তামাত্তু হচ্ছে আপনি শুধু উমরাটা শেষ করে আপনি খুলে ফেলবেন, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ লাইক আজকের দিনে আপনি যেমন ঠিক সেরকম হবেন।
কথা কি বুঝতে পারছেন? আসুন, আপনি প্রথমে উমরাটা করতে গিয়ে কিভাবে করবেন। উমরা করতে গিয়ে আপনার বাড়ি থেকে করবেন, খবরদার এয়ারপোর্টে করবেন না, আমি নিষেধ করছি। এয়ারপোর্টে করবেন না, প্লেনও করবেন না। অনেক হুজুর, অনেক পাশের ইমাম সাহেব আপনাকে বুদ্ধি দিবে যে ওখানে এয়ারপোর্টে আপনি করবেন। এয়ারপোর্টে যেখানে আপনি আপনার এহরাম বাঁধবেন, এটা হচ্ছে আপনার বোর্ডিং পাস ক্লোজ হয়ে যাওয়ার পরে, ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আপনি ভিতরে যাবেন, তারপরে না আপনি বদল করবেন। কি বলেন, ঠিক কিনা? এটা সমস্যা। তখন আপনার এই জুতা, আপনার শার্ট, আপনার ফুল প্যান্ট, আপনার অতিরিক্ত পোশাকটা আপনি কোথায় রাখবেন? আপনার হাতে যে ব্যাগটা ছিল সেটা তো আপনি লাগেজ হিসাবে দিয়ে দিয়েছেন। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা আপনার নিজের ঘর থেকে কি করবেন? এহরাম। ঘর থেকে এহরাম বাঁধার জন্য আপনার প্রয়োজন কি? আপনি যাচ্ছেন, আপনার ফ্লাইট হলো বেলা 12টায়। কয়টায়? বেলা 12টায়। তাহলে বেলা 12টা হলে 8 ঘন্টা আগে আপনাকে যেতে হবে। ওরা বলবে 10 ঘন্টা, আমি বলছি 8 ঘন্টা আগে। হজ অফিস আশকোনা, এয়ারপোর্ট না, যেতে হবে কোথায়? আশকোনা। হজ অফিস আশকোনায় আপনাকে যেতে হবে 8 ঘন্টা আগে। 8 ঘন্টা আগে আপনি দেখবেন আমার ফিরোজ দাঁড়ানো আছে। এই দুইজন, এসো এদিকে, আসো। এদিকে ফিরোজ কোথায়? কাম, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, একে চিনে রাখেন। এ হচ্ছে তানবীর, আমার অফিসের ছোট মানুষ, বুঝতে পারলেন? এ হচ্ছে ফিরোজ, আমার অফিসের অফিসার। সম্মানিত সুধী, এই দেখেন, এই দুইজন আপনাদের এয়ারপোর্টে ফোন দিবে, স্যার কত দূর, স্যার কোনখানে। কথা বুঝতে পারছেন? আপনি যাবেন তার কাছে, ওদের হাতে স্টিকার লাগানো থাকবে, লাল নীল সবুজ স্টিকার থাকবে। আপনার ওই স্টিকারগুলো আপনার ব্যাগে লাগাই দিবে, আপনি বুঝবেন না। তার কারণ এই লাগেজটা আপনি দিলেন যে, এটা আপনি জেদ্দায় পাবেন না, এটা আপনার বাসায়, আপনার হোটেলে পাবেন। অতএব সেটি কীভাবে ট্যাগ লাগাইতে হয়, এই ট্যাগগুলো লাগাই দিব ওরা। কথা বুঝতে পারছেন? ওদেরকে সহযোগিতা করবেন, পাসপোর্টটার যেখানে যা আছে এগুলো সহযোগিতা করবেন, কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে। আর আমরা তো মক্কা শরীফ থেকে সার্বক্ষণিক সেখানে মোয়াল্লেমের কাছে বলতেছি যে আমার এতজন লোক এখন এই ফ্লাইটে উঠতেছে, অতএব সেই অনুযায়ী সে ওখানে বাস রেডি রাখতেছে। ওই অনুযায়ী আমার হোটেলের যারা, ওরা ম্যানেজমেন্টে রেডি। আর আমি বাসটাকে ধরার জন্য আমি চাইয়ে আসি, আপনি কখন আসবেন, আপনার প্রতীক্ষায় আমি চেয়ে থাকব। আপনি বাস থেকে প্রথম নামবেন যখন, তখন আপনাকে আমি সালাম করে আমার জায়গায়, আপনার বিছানায়, আপনার ঘরে আমি নিয়ে যাব। কি বলেন, এটা ভালো কিনা? আবার বলেন, এটা ভালো কিনা? এটা পাবেন কোথায়? এগুলো তো আপনার একজন ঘনিষ্ঠ মানুষ হিসেবে যে লোকটা সেবা দিবে, তাদের প্রতি সবসময় আপনি শ্রদ্ধাশীল হবেন। আমি এই বারবার একটা কথা বলছি, ধৈর্যের পরিচয় দিবেন। মাঝখানে আপনি হয়তো কোনো কারণে ক্ষুধা লাগছে, ডায়াবেটিস মানুষ, আপনি এসে যদি নামার পরে বলেন যে আমারে ভাত দেন, তখন আমি দেখা যাবে যে বেলা 9টার সময় আমি ভাত পাবো কই। হয়তো আপনার জন্য একটু রুটি বা কেক আমি এনে দিলাম। আমি কি কেক খাওয়ার জন্য এখানে আসছি নাকি? ভাত কোথায়? কথা বোঝেন না? আমার 37 বছরের মাথা, এটা একটা একটা করে যদি সারি তো আপনি অবাক হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এই ধরনের কঠিন কঠিন অবাস্তব কিছু মানুষ আমাদের সঙ্গী হয়, এবং যারা আমাদের পুরো হজটাকেই মানে একেবারে হজ ব র ল করে ফেলে, একে হজ বরল করে দেয় পুরো হজটাকে। একজনের ঠেলায় বাসি না, আর যদি 100 জন ঠেলা মারে তাহলে তো উড়ে যাব পুরা। কথা বুঝতে পারেন? আর ওই দেশেই থাকা যাবে না। এই জন্য আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন। আসুন, আপনার উমরাটা কিভাবে করবেন? আপনার উমরার জন্য প্রথম হলো আপনার ঘরে। কোথায়? সুন্দর করে এই উমরার মধ্যে আপনি আপনার হাতের নখগুলো কেটে নেবেন, পায়ের নখ কাটবেন একেবারে মাস্ট। বলবেন যে হুজুর কারণ কি খালি মাস্ট বলতেছেন? বলছি এই কারণে যে পায়ের নখ যদি না কাটেন, তাহলে যখন আপনি তওয়াফ করতে যাবেন তখন আপনার সামনের লোকটা পিছনের লোকটা আপনার ধাক্কা দিবে। ধাক্কা দিলে আপনি সামনের লোকটার দিকে পা বাড়াবেন, তা আপনার পায়ের নখ যদি বড় থাকে তাহলে ওর পিছনের পায়ের গোড়ালির অংশটা কেটে ফেলবে। কথা বুঝেন নাই? অথবা পিছনের লোকটা যদি এইভাবে আপনাকে হিট করে, আপনার ওয়াইফ যদি আপনার সাথে থাকে, কোনো সময় ওয়াইফকে পিছনে রাখবেন না। কথা বুঝেন নাই? ওয়াইফকে কোনো সময় পিছনে রাখবেন না, ওয়াইফকে রাখবেন কি সামনে। এই তুমি আসো দিকে, সামনে। এই দেখেন, এইভাবে রাখবেন, এইভাবে। তার অর্থ হলো পিছন থেকে কেউ তাকে হিট দিতে পারতেছে না, পিছন থেকে কেউ তাকে আঘাত করতে পারতেছে না। ডাইন দিকে আপনার হাত আছে, বাম দিকে আপনার কি হাত আছে, আর সামনের দিকে মহিলা, ওই সামনের মানুষটার পিঠে কি এরকমভাবে হাত দিয়ে সে নিজকে রক্ষা করছে, তার এই বডিটা তার গায়ে টাচ করতেছে না। আমি কি বুঝাইতে পারছি? কথা বুঝেন? আপনার সাথে যদি আমার কোনো বোন, আমার মা, আমার ভাতিজি যেই আপনার সাথে যাক না কেন, সে যদি যখন যাবে তখন আপনাকে খুব মনে রাখতে হবে আপনার ওয়াইফ বোন যেই হোক না কেন তাকে সামনে রাখবেন, আপনি কি
পিছনে। যদি আপনি সামনে থাকেন, আর ওনারা তো দুর্বল মানুষ, যদি হারাইতে হারাইতে যদি 100 জন মানুষের পিছনে পড়ে যায়, তখন আপনার চোখে ঝাপসা দেখা শুরু করবেন। এত সাদা কাপড়ের মানুষের মধ্যে আপনার ওয়াইফকে আপনি খুঁজে পাবেন কেমনি, বোনকে খুঁজে পাবেন কেমনি? আমি কি ঠিক বলেছি? কি ঠিক আছে কি না? তাহলে ঘরে বসে আপনার কাজটা হবে কি? নখ কেটে নেওয়া। বলুন কি? হাত পায়ের নখ কাটবেন, পুরা পরিচ্ছন্ন হবেন, সুন্দর একটা গোসল করবেন, একেবারে যত ধরনের সুন্দর সাবান আছে, বুঝতে পারলেন? ইসরায়েলি সাবান বাদ দিয়া, কথা বুঝেন নাই? ইসরায়েলি সাবান কি বাদ দিয়া যত সুন্দর সাবান আছে, এই সাবান দিয়ে আপনার গায়ের কি ময়লাগুলো পরিষ্কার করবেন। যেহেতু আপনি যাচ্ছেন ছপরে, আপনার 12 ঘন্টা কোনো ঘুম হবে না, 12 ঘন্টা কোনো, বলতে গেলে 24 ঘন্টায় কোনো রেস্ট নেই আপনার। আপনি যখন যাচ্ছেন আপনার কি কি নিবেন সাথে, আমাদের বই আমরা দিয়ে দিব, বই ছাপতেছে, আমাদের বইগুলো দুঃখিত শেষ হয়ে গেছে, আমরা দিয়ে দিব। ওখানে দেখবেন লাগেজে কি কি নেবেন, বড় লাগেজে কি নেবেন, হ্যান্ড ব্যাগে কী নেবেন, গলার ব্যাগে কী নেবেন, সব বইয়ের মধ্যে লেখা আছে। কথা বুঝতে পারছেন? আপনি শুধু সেটা নেবেন। কাটার অথবা এই ধরনের যেগুলো ছুরি জাতীয়, এগুলো সব সময় লাগেজে দিবেন। বলুন কোথায় দিবেন? লাগেজে। এটা হ্যান্ড লাগেজে কোনো সময় রাখবেন না, তাহলে কিন্তু ওটা ফেলে দিয়ে দিবে। যাই হোক, প্রথমে ঘরে আপনি সুন্দর করে একটা গোসল করছেন কি না? গোসল করলেন। গোসল করার পরে তারপর আপনি 2 রাকাত সুন্নতুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হু আল্লাহ। যদি না মনে থাকে তাহলে যা আছে তাই দিয়া, কথা বুঝেন নাই? তাহলে আপনি এই সুন্নতুল ইহরাম 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি সুন্দর করে এই এহরামের কাপড়টাতেই হোক, যেভাবে হোক, আপনি একটু সুন্দর করে আতর লাগাবেন। কারণ এই আতর লাগার এহরামের নিয়ত করলেই আর সুগন্ধি ব্যবহার করা যাবে না। কাজে এহরামের নিয়ত করার আগেই আপনি আপনার দেহে, আপনার হাতে, আপনার কাপড়ে আপনি সুগন্ধি ব্যবহার করতে কি পারেন। তবে মা বোন যারা আছে তারা সুগন্ধি ব্যবহার করবেন না। কথা বুঝতে পারলেন? মা বোনদের সুগন্ধিতে কোনো অবস্থায় যেন কোনো দাগ না থাকে, লাল দাগ বা নীল দাগ বা হলুদ দাগ, এগুলো যেন কোনো সময় মা বোনরা কোনো অবস্থাতে, এখন হোক পরে হোক, জীবনের যে সময় হোক, কোনো আতর যদি ব্যবহার করেন তাহলে সেই আতরটাই যেন সাদা কাপড়ের সাথে মিশে যায়, এটা যেন আরেকজন পুরুষকে যেন আকৃষ্ট না করে। কথা খেয়াল করেছেন? তার 2 রাকাত কি সুন্নতুল ইহরাম নামাজ আপনি পড়লেন। পড়া শেষ হওয়ার পরে আপনি দোয়া করেন, আপনার শুরু হয়ে গেল আপনার ইহরামের কার্যক্রম। গোসল থেকে শুরু হলো নামাজের মধ্যে দোয়া করলেন। দোয়া করার পরে আপনারা পুরুষ যারা আছে মাথায় টুপি দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে পরে তখন আপনার দায়িত্ব হলো যে এখন মাথা খালি করবেন। মা বোনরা স্কার্ফ মাথায় থাকবে, মুখ খুলবেন, মুখ খোলা অবস্থায়। আর পুরুষ যারা আছে মুখ আর মাথা, মুখমণ্ডল আর মাথা, এই গলা থেকে পুরা যা আছে উপরে, বলেন না, গলা থেকে কি যা আছে। আপনি 2 রাকাত নামাজ শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে এখন মাথা আর মুখ খোলা রেখে আপনি এখন নিয়ত করবেন, আয় আল্লাহ, বলেন, সবাই বলেন, আমি হজের তামাত্তু বা তামাত্তু হজের, আপনি আবার বলেন, আয় আল্লাহ, আমি আমার তামাত্তু হজের উমরার নিয়ত করলাম, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। এই এহরামের জন্য এই নিয়ত করা ফরজ, আর এরপরে আপনি তালবিয়া পড়বেন, এটাও ফরজ। তাহলে এহরামের ফরজ কয়টা হলো না? আপনারা সবাই বলেন নাই। এহরামের ফরজ কয়টা? এহরাম কাকে বলে জানেন? এহরাম হলো নামাজ পড়ার সময় তকবীরে তাহরিমা কইয়া আল্লাহু আকবার কন না? তা আল্লাহু আকবার কইলে তখন কি কথা বলা যায় নামাজে? ভাত খাওয়া যায়? হাঁটা যায়? তো আপনি ঠিক এরকম হজের এহরাম যখন বাঁধবেন, একই নিয়ম, সেখানে কিছু ছাড় দেওয়া আছে। অতএব আপনি গোসল শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়ে আপনি সুগন্ধি আপনি ব্যবহার করতেও পারেন, আপনার ইচ্ছা। আপনি এরপরে যখন নিয়ত করবেন তখন মা বোন মুখ খোলা রাখবেন, মাথায় স্কার্ফ থাকবে, মাথা ঢাকা থাকবে। পুরুষ মাথা মুখমণ্ডল দুইটাই কি থাকবে? খোলা থাকবে। এবার নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি আমার তামাত্তু হজের উমরার নিয়ত করলাম, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। আল্লাহ বাংলা বুঝেন, আগাখানিরা বলে আল্লাহ নাকি অন্য কোনো ভাষা বুঝে না। কথা বুঝেন নাই? আল্লাহ বাংলা বুঝেন কি না? নাহলে আরবি বলেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হা লি ওয়া তাকাব্বাল হা মিন্নি। আমি আরবিতে যা বলছি আগের বাংলা এক, আগের বাংলাটা। অতএব আপনি বাংলা ভাষায় হাইলি
স্যাটিসফ্যাকশন আপনার ভিতরে চলে আসবে। আপনি মুখ দিয়ে যখন বলবেন যে আল্লাহ আমার তামাত্তু হজ, আপনার হজ হবে কি? আমরা কেউ এখানে কেরান হজ করব না, কি কোন বলো না, এখানে কেউ আমরা কেরান হজ করব না, সবাই কি তামাত্তু। কাজে আপনি বলবেন যে আল্লাহ হজ 3 প্রকার, তামাত্তু, কেরান, ইফরাদ। আমি তামাত্তু, আপনারা যারা আছেন এই তামাত্তু হজের এহরাম বাঁধলেন উমরার, কিসের? উমরার। এরপরে আপনি নিয়ত শেষ করার পরে তখন তালবিয়া পড়বেন, এটা ফরজ। নিয়ত করাও ফরজ, তালবিয়া পড়াও কি ফরজ। তালবিয়া কি সবাই পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পুরুষ, প্রথমে জোরে জোরে, তারপর আস্তে, তারপর কি আস্তে, দেখাই দিচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আওয়াজ একটু কম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার 3 ধরনের আওয়াজ হলো, কি বলেন? প্রথম জোরে, তারপরে আস্তে, তারপর কি আস্তে। আর মা বোনরা ওই সবচেয়ে শেষে যেটা আস্তে আস্তে, তার কোনো জোরে নাই, কথা বুঝতে পারছেন? জোরেও নাই, মধ্যম গতিতেও নাই, তারা পড়বেন কি ফ্যাস ফ্যাস আওয়াজে। বলেন না কি ফ্যাস ফ্যাস আওয়াজে? বুঝেন না, নিজের কানে নিজে শোনা যায়, নিজের কানে নিজে শোনা যায় এই ফ্যাস ফ্যাস, জোরে না, কথা বুঝতে পারছেন? আপনি এটা শেষ করলেন, শেষ করার পরে এখন আপনার একটাই মাত্র, মক্কা শরীফ পর্যন্ত পৌঁছতে গিয়ে আপনার নামাজের ওয়াক্তে নামাজ, প্রত্যেক নামাজের ফরজ শেষ হয়ে যাবে, নফল শেষ হয়ে যাবে। যখনই যে নামাজটা শেষ হবে সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা আপনার কাছে টিকিট দেব, আপনার টিকিট, আপনাদের সব কিছু নিয়ে লাগেজ সহ যাবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট বলতে গেলে হজ অফিস আসতো না, ওখানে যাওয়ার পরে আমার লোক আপনার যা কিছু করা দরকার করে লাইনে দাঁড় করাই দেবে, ও তো আর যাবে না। ফলে আপনি সিলটিল মেরে আপনি অপেক্ষা করবেন সামনে, বাসের সংখ্যায় লোক হলে আপনাকে বাসে উঠাবে, এই বাসে নিয়ে যাবে এয়ারপোর্টে। কারণ একসাথে 2টা ইমিগ্রেশন হবে, হজ অফিস আশকোনাতে হবে বাংলাদেশিটা, আর ইয়েতে হবে ওই ভিতরে সৌদিয়ান, ওরা ওখানে বসে থাকবে। অতএব সৌদি এটা যাওয়ার আগে আপনি তো মালামাল সব দিয়ে দিয়েছেন বাংলাদেশের ইমিগ্রেশনে, এখান থেকে ওরা ওদের মতো মাল নিয়ে যাবে, আপনার চিন্তার কিছু নাই, কথা বুঝতে পারছেন? আপনার পাসপোর্টের পাশে ওরা একটা ছোট্ট কাগজ লাগাই দিবে, ওইটাই আপনার চিহ্ন, ওইটা দেখেই আপনার লাগেজ আমরা বের করে ফেলবো, ওটা আমাদের দায়িত্ব। খেয়াল করছেন কথা? তবে 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 3 বার পেলাম, কয়বার? তবে 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 নিজের হাতের যে ছোট্ট একটা ব্যাগ থাকবে, ওটার মধ্যে যদি কোনো কারণে ব্যাগটা হারায় যায়, এই ব্যাগটা পাইতে যদি 5 দিন দেরি হয়, এই ব্যাগটা পাইতে যদি 10 দিন দেরি হয়, তখন আম সালা 2টাই যাবে, কথা বুঝতে পারছেন? কারণ এটা তো তাদের ম্যানেজমেন্ট, এটা তো আমার না। দেখা গেছে যে কোন হোটেলে কোনখানে আপনার ব্যাগ ফালাই দিছে, সেই হোটেল থেকে বের করে আনতে আনতে আমাদের বিশাল কষ্ট। এটা হজ অফিসে জমা হবে, আর হজ অফিসে যাইয়া সেটা খুঁজে বের করতে গিয়ে আরও বড় মারাত্মক। এই জন্য বলছি, আপনি যেন প্রথম এই 5-6 দিন চলতে পারেন, এই জন্য আপনার জামা, পায়জামা, এহরামের কাপড়, কথা কন না, আপনার চলার রিয়াল আবার লাগেজে দিয়েন না, কথা বুঝতে, ডলার লাগেজে দিয়েন না, এগুলো সব যাতে আপনি ওই লাগেজটা যদি হারিয়ে যায় তাহলে পাওয়া পর্যন্ত যেন আপনি ছটপট না করেন। তার কারণ আপনি যাইয়া তো আপনি এহরাম শেষ করে, আপনি উমরা শেষ করে আপনাকে তো ফ্রেশ হইতে হবে, আপনার পোশাক তো পরতে হবে, তাহলে সেই স্বাভাবিক পোশাকটা, জামা, পায়জামা, লুঙ্গি, গেঞ্জি যেগুলো থাকা দরকার, এটা আপনার হাতে রাখবেন। আমি কি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি? ওখানে কিন্তু এটা নিয়ে বড় কঠিন। কোনো এমন একটা বার যায় নাই যে বারে আমার হাজিদের 2-1 জনের লাগেজ হারায় নেই। লাগেজ হারাই গেছে, এখন বলছে হুজুর কি করি? তখন পায়জামা কিনে দিছি, জামা কিনে দিছি। এই পায়জামা জামা কিনে দেওয়া, ওই দেশের পায়জামা এগুলো ফিট হয়, ওগুলো বড় বড় মোটা মোটা মানুষ, কথা বুঝেন নাই? অত বড় মোটা মোটা মানুষের জামা আর পায়জামা এগুলো পড়তে গেলে শেষে চিনাই যায় না যে আমার হাজি,
কথা বুঝতে পারছেন তো? এটা মহাবিপদ। কি বলো না, এই বিষয়টা তো হয়, এটা খুব মারাত্মক একটা বিষয়। তো আমি দীর্ঘায়িত আলোচনা করবো না। আমি তো জানি যে আপনারা আমার সাথে যাচ্ছেন, আর আপনাদের সাথে কি আমি আছি। আপনারা এরপরে এয়ারপোর্টে, আপনারা এয়ারপোর্ট যাবেন, এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে, সৌদিয়ান পার্ট শেষ করে আপনি প্লেনে উঠবেন। প্লেনে ওঠার পরে আমাদের মধ্যে কিছু হাজি সাহেব যারা গ্রামগঞ্জ থেকে আসেন, যারা হাই কমোড ব্যবহার করতে জানেন না, মহা মুশকিল। পরে বলছে দোতলায় উঠে আমি পায়খানা করব। তার মানে হাই কমোড মানে দোতলা, কথা বোঝেন নাই? এটা মহাবিপদ। আপনি তো বুঝতেই পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। সম্মানিত শুধু শেষ পর্যন্ত বাথরুম নষ্ট করে পরের লোকটা আর যাইতে পারে না, ফ্লাশ করতে জানে না, তারপর দরজা লাগাইতে জানে না, এই যে লাগাইলেই যে একটা সবুজ বাতি জ্বলে উঠে, এটা লাগাইতে জানে না। আপনারা সতর্ক থাকবেন। আমি কি অন্যায় বলছি? কথা বলেন না। আপনার পাশে হাজি সাহেব, তাকেও আপনি সুযোগ দিবেন, সে যেন আপনার দ্বারা কষ্ট না পায়। ইজাই মুসলিম হারাম, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। আপনি এরপর জেদ্দায় নামবেন, প্লেন নামলো, তাড়াহুড়ো করবেন না। আপনার লাগেজ তো আপনি দিয়ে দিয়েছেন, লাগেজ আপনার বাসায় চলে যাবে, হোটেলে চলে যাবে। আপনার হাতেরটা আপনি ঠিক রাখবেন। আমাদের সাথে যিনি গাইড যাবেন, আপনি দেখবেন ওখান থেকে নামার পরে ডাইরেক্ট, আমরা আগে 5-7 ঘন্টা বসে থাকতাম, এরপরে বাস পাইতে পাইতে চোখ গলা মাথা গলা সব হয়ে যেত। এখন আর সেগুলো নাই। আপনি প্লেন থেকে নামছেন, গাড়ি রেডি, বুঝতে পারলেন তো? এখন মনে করেন গাইড সাহেব এখানে আসেন, আপনি ওনাকে চিনে রাখেন, ওনাকে চিনে রাখেন। উনি একটা ছোট্ট ফ্ল্যাগ আপনাকে দেবে। আমরা একটা ব্যাচ আছে আমাদের 37 জনকে আমরা ছোট্ট একটা লাল ফ্ল্যাগ দিয়ে দিব, ছোট্ট লাল ফ্ল্যাগ। আর যে ইয়ে খায় না, ওই পেপসি খায়, পেপসির যে ছোট ছোট কি পাইপগুলো, এই পাইপগুলো লাগাইয়া একটা ফ্ল্যাগ দিব। এই মৌলানা সাহেব পাশে এখানে দাঁড়াইয়া ফ্ল্যাগ নড়াবে, আর আপনাদের প্রত্যেকের কাছে ওই ফ্ল্যাগ থাকবে। আপনার ওই ফ্ল্যাগের মানুষগুলো তার সাথে একসাথে হবেন। কথা বোঝেন নাই? একসাথে হওয়ার পরে যখন আপনারা প্লেন থেকে নামার পরে সামনে যাবেন, তখন ওখানে আপনাকে আর 1 সেকেন্ড দাঁড়াইতে দেবে না। হাজি রহ রহ, ইয়া আল্লাহ হাজি রহ, তার মানে গো, হাজি যাও, চলো। আপনি দেখবেন আপনার সাথে অন্য যারা, আপনার স্ত্রী অমুক তমুক বিচ্ছিন্ন হয়ে যাবে। সে চেষ্টা করবে যে এটা আমার হাজি, আমার হাজিকে আসতে দাও। নো, বাসে উঠো, মক্কায় যাইয়ে তারপর যেখানে যাওয়ার সেখানে যাবে। কথা বুঝেন না? এই জন্য আপনারা একসাথে হবেন, বুঝতে পারেন? একসাথে আপনার যে দলটা নামবে একসাথে হয়ে তারপর আপনি মক্কায় যাবেন। মক্কায় যাওয়ার পরে আপনার বাসা যেখানে, আপনার হোটেল যেখানে, যেভাবে যাবেন, আমি একটু পড়ি। আচ্ছা, আরেকটা, আচ্ছা, এহেরামের কাপড় 3 সেট আপনারা নেবেন। কয় সেট? একটা তো যাওয়ার সময় পড়লেন, একটা কাবা ঘরে উমরা করার সময় পড়লেন, আরেকটা হচ্ছে হজের দিনে, যেদিন আপনি হাজি হবেন সেদিন পড়বেন। ঠিক আছে? উমরা সেট কয়টা? এই এহরাম সেট। ঠিক অনুরূপভাবে হাজিরা আপনাদের কেউ এমন আছেন যারা পাসপোর্ট জমা দেন নাই। আমাদের পাসপোর্ট জমা দেন, পাসপোর্ট জমা না দিলে আমরা তো কাজ করতে পারবো না। তাড়াতাড়ি পাসপোর্ট জমা দিতে হবে। আরেকটা হচ্ছে টিকা নিতে হবে খুব তাড়াতাড়ি। আরেকটা হলো যে আপনাদের পেমেন্ট যাদের বাকি আছে, আর 5 দিনও লেট করবেন না, আপনার পেমেন্টগুলো আমাদের কাছে যথাযথভাবে অফিসে দিয়ে দিবেন। হয়েছে? তোমার কথা শেষ? যার যে ধান্দায় থাকে, কথা বুঝেন না, ও তো টাকা দরকার, অথবা টাকার জন্য আমাকে বলছে। তো সম্মানিত শুধু আপনারা গেলেন কোথায়? জেদ্দায় যাওয়ার পরে বাসে উঠবেন। বাসে উঠার পরে এই আপনি কি তলবিয়া ভুলে গেছেন? কথা বল না, তলবিয়া কোত্থেকে শুরু হয়েছে? আপনার 2 রাকাত ইহরামের নামাজ পড়ার পর নিয়ত করা থেকে তলবিয়া কি? গাড়িতে যাচ্ছেন, আমি তো হজে যাচ্ছি, শেয়ার বাজারটা দেখো, এই অমুক, তো খবরদার। আমাকে অনেকে বিরক্ত করে ওখানে যাই, আজ হুজুর সিম নিয়ে দেন। কেন? শেয়ার বাজার কি অবস্থা, কথা বুঝেন নাই? ব্যবসাটা কি? এগুলো আস্তে আস্তে ভুলে যাবেন, সব কিছু এখানে শেষ করে যাবেন। আছে না একটা কথা, আগের যুগের মানুষেরা ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারপর জমি জায়গা ভাগ করে দিয়ে চলে যাইতো, তার মানে যাতে ওখানে যেয়ে কোনো ভেজাল করতে না হয়। সে আল্লাহকে ডাকার জন্য গেছে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। খেয়াল করছেন কথাটা? আপনারা এরপর মক্কায় যাবেন, আমরা আপনাকে খুব সুন্দরভাবে আমরা রিসিভ করব, আপনাকে মুআল্লিমের পক্ষ থেকে খাবার দেওয়া হবে। আর আমরা তো আসি, মুআল্লিমের অপেক্ষায় আমরা থাকি, আমরা আমাদের আয়োজন তো আমরা করেই রাখবো ইনশাল্লাহ। আপনি যাচ্ছেন, আপনি তো আমার ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান। আমি কতটুকু সেবা দিব, আমি তো সেই মালিকের কাছে আমি তার প্রতিদান নেব। কথা বলছে? আপনি যাবেন, যাওয়ার পরে আপনাদের সিট অ্যালোকেশন, যার নামে যে সিটটা আমরা বলে দেবো যে এই রুমের মধ্যে 5 জন 6 জন 3 জন 4 জন যা আছে আপনারা থাকবেন। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের লাগেজগুলো পাশে নিয়ে, লাগেজ ফালাইয়া আপনি যাইয়া দৌড়ি করে সিট নেওয়া শুরু করছেন। ওইটা আগে দখল করি, ওই যে আগে শুরু হয়ে গেল, ওইটা নিয়ে ঝগড়া হবে তখন।
হ্যাঁ আপনি এটা নিলেন, আমি তো এখানে বুড়া মানুষ, আমার বাথরুমটা কাছে হলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। রাজি আছেন? এরপরে মক্কায় আপনার ওখানে যাওয়ার পরে এরপর আমার দায়িত্বে আমার গাইডের দায়িত্বে আপনাদের উমরা করাবার ব্যবস্থা করব। উমরাতে কোনো তাড়াহুড়ো করবেন না। আমাদের সাথে যারা আগে হজ করেছেন তারা জানেন, বা পুরাতন হাজি যারা, তারা নতুন হাজিদেরকে সহযোগিতা করবেন যাতে আমাদের সাথে উমরাটা হয়। আমাদের সাথে উমরা হলে সে উমরার বেনিফিট বেশি। আমরা পথ চিনি, সব কিছু চিনি। এখন সেই উমরাটা আদায় করতে গিয়ে আপনি যখন মক্কায় গিয়ে পৌঁছলেন, আপনি প্রথমে আপনার হোটেলে উঠবেন। হোটেলে উঠার পরে আপনার কাজ শেষ করে যখন কাবায় আপনি ঢুকবেন, কাবায় ঢুকার পরে প্রথম কাবা এরিয়া একটা হচ্ছে কাবাঘর। কাবাঘরের চতুর্দিকে ফাঁকা জায়গা, মাতাব তোয়াফের জায়গা। এর চতুর্দিকে যে ঘরটা, এটা মসজিদে হারাম। এটার মধ্যে যখন প্রবেশ করবেন, তাহলে প্রবেশ করার সময় আপনি মসজিদে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনি ঢুকলেন, ঢোকার পরে যদি সুযোগ থাকে আপনি জমজমের পানি পান করলেন। কাবাঘর নজর আসার সাথে সাথে আপনার তালবিয়া বন্ধ হয়ে যাবে, আর তালবিয়া থাকবে না। তখন আপনি হাত তুলে আপনি যে দোয়াটি ওই মুহূর্তে করবেন, সাথে সাথে ওই দোয়াটি কবুল হয়ে যাবে। আপনি ওই মুহূর্তে যে দোয়াটি করবেন, সে দোয়ার মধ্যে আপনার মা, আপনার বাবা যারা কবরে চলে গেছেন, জীবনে আর আসতে পারবে না কাবা ঘরে, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, দেশ জাতি, সবার জন্য আপনি কী করবেন? দোয়া করে এবার কাবা ঘরের অঙ্গনে আমরা আপনাকে নিয়ে যাব। সেখানে যাওয়ার পরে আপনি ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও। তো সেখানে আপনি কাবা ঘরের সামনে যাওয়ার পরে যদি সেটা বেলা 10টা হয়, কয়টা? আমার সাথে একটু কথা বলেন, বেলা কয়টা? আমরা চাইবো সবসময় যে ঠান্ডার সময় আপনাকে উমরাটা করানো, কারণ ঠান্ডার সময় উমরাটা না করলে আপনি কিন্তু এই সমস্ত কষ্টের পরে যদি ওখানে হিট স্ট্রোক হয়ে যায়, যদি কঠিন আলোটা, সূর্যের আলোটা যদি আপনি ক্ষতি করে ফেলে, আমাদের হিসাব নিকাশ আছে, আমরা আপনাকে ডাকবো। আপনি তাড়াহুড়ো করবেন যে হুজুর কখন নেবেন, হুজুর এখনও নিলেন না। আমরা টাইম জানি, আমি টাইম বেঁধে দিব, সেই টাইম অনুযায়ী আপনার উমরা। আপনি কাবা ঘরের সামনে যখন যাবেন, যদি সুযোগ থাকে বেলা 10টা, 11টা, 12টা, জোহরের নামাজ হয় নাই, কোনো কারণে আপনার প্লেনে নামাজ কাজা হয়ে গেছে, আপনি কাবা ঘরের সামনে সেটা আদায় করে নেন। এরপরে আপনি তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, জীবনে কাবা ঘর আপনি দেখতেছেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন না? শুকরানা জরবান পড়বেন কিনা? এরপর আপনাকে আমরা আপনার এই এহরামের কাপড় যেটা পরে আপনি গেছেন, আমরা ওই কাবার অঙ্গনে আপনাকে ইস্তেবা করাবো। কি করাবো? সবাই বলেন না, কি করাবো? ইস্তেবা কারে কয়? ইস্তেবা হচ্ছে এই দেখেন ইস্তেবা। আমি তো এইভাবে পড়ে জেদ্দায় নামছি, এইভাবে পড়ে কাবা ঘরে গেলাম, যাওয়ার পরে আমার ইস্তেবা করতে হবে। ইস্তেবা মানে এই ডান হাতটা খালি করে এই বাম হাতের এর উপরে দিয়ে দিলাম, এর নাম হলো কি? ইস্তেবা। আর যাওয়ার আগে আপনি কিন্তু এইভাবে শক্ত করে, এই যে আপনার ব্যাগটা যেটা যে গলার ব্যাগ, এই গলার ব্যাগে আপনি হজের বই রাখবেন, আপনার রিয়াল রাখবেন, আপনার এখানে দেখেন কোমরের বেল্টে আপনি রিয়াল টিয়াল যা আছে সব রাখবেন। আর এটা সবসময় পিছনে বেঁধে রাখবেন। এই দেখেন, দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন? পিছনে বেঁধে রাখবেন। আর কোনো সময় যদি পাশে উজু করেন, তাহলে এটা এক জায়গায় রেখে ঝুলাই রেখে উজু করবেন না, এটা গলায় থাকবে। এটার নাম গলার ব্যাগ। কন্যা, এটার নাম কি? তো গলার ব্যাগটাকে আপনি ঝুলাই রাখবেন কেন? ঝুলাই রাখার পরে দেখা যাবে যে তাড়াহুড়া করে আপনি চলে আসবেন, আপনার ওখানে দেখা যাবে যে আপনার ডিয়াল আছে, আপনার দরকারি ওষুধপত্র আছে, এগুলো আপনি আস্তে আস্তে আপনি দেখা যাবে যে এমনভাবে হারিয়ে যাবে, ওটা এখন পাইতে গেলে আপনার অনেক সময় লাগবে। আমি কথা বুঝাইতে পারছি? অতএব আপনি, হ্যাঁ, আরেকটা কথা হলো, আপনি হোটেলে যখন উঠবেন, হোটেলে যাওয়ার আগে তো ওই দেখেন আমাদের কাঠ, এই যে কাঠটা গলায় দিবেন, এই যে কাঠ আপনি দেখবেন, আপনি একবারে কাঠ ঝুলাইতে আপনি এমন হয়ে যাবেন যে কাঠের মালা হয়ে যাবে। আপনি এখানে আমাদেরটা নিয়ে যাওয়ার পরে যখন আপনি মল্লেম অফিসে যাবেন, সে আরেকটা ঝুলাই দিবে, কতক্ষণ না আরেকটা ঝুলাই দেবে, ঠিক এমনি করে আরও এরপরে ঝুলাই দিবে কেউ। তো যদি এটা দেয় তাহলে সবটাই আপনি রাখবেন। আপনি রাখার পরে আপনি হোটেলে গেলেন, হোটেল থেকে যখন কাবা ঘরে যাবেন তখন হোটেলের কার্ডটা নেবেন। কার্ড আমরা যারা আছি আমরা আপনাকে চিনাবো। এটা হলো মক্কা টাওয়ার, এটা হলো ক্লক টাওয়ার। আপনারা ভালো করে দেখেন, কিছুক্ষণ আমরা এটাকে দেখাইয়া যদি কোনো কারণে হারাই যান, আমরা বলে দেবো যে সবুজ বাতি যেখানে জ্বলতেছে ওর নিচে থাকবেন। কতক্ষণ না
কতগুলো জায়গা আমরা ইন্ডিকেট করে দেবো, আপনি সেখানে যাবেন। সম্মানিত সুধী, এই কাবা ঘরে যখন আপনার তোয়াফ শুরু হয়ে যাবে, এই তোয়াফ শুরু হওয়ার আগে আমরা কি করলাম? ইস্তিবা। কি করলাম? পুরুষ মহিলাদের কোনো ইস্তেবা নেই, পুরুষের জন্য কি ইস্তেবা। এখন ইস্তেবা আমরা করলাম। ইস্তেবা করার পরে আমাদের এখন কাজ হলো কাবা ঘরের কি তোয়াফ করা। সেখানে আপনি নিয়ত করবেন, আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, আমি আমার উমরার তাওয়াফ 7 চক্করের মাধ্যমে শুরু করলাম, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। এটা বলার পরে আমি হাঁটবো। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন এই পাশে সবুজ বাতি, আর ওই পাশে কাবা ঘরের কর্নারে হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ পাথর, কালো পাথর। এই কালো পাথরটার উপরে আল্লাহ 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 শব্দ। আপনি চিনবেন কিভাবে যে কালো পাথর সেখানে আছে? তার মানে ওই কর্নারটাতে শুধু আল্লাহ 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 এই শব্দটাই লেখা আছে, আর অন্য কোনো কর্নারে নাই। কথা বুঝতে পারছেন? সামনে মাকাম ইব্রাহিম, আর এই পাশে হচ্ছে কাবা ঘরের কি কর্নার। এই কাবা ঘরের কর্নার কিন্তু পাস করা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি নিয়ত করলেন, আল্লাহ আমি আমার উমরার তোয়াফের নিয়ত করলাম, 7 চক্করের মাধ্যমে আমি এটাকে শেষ করব, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। যাইতে যাইতে আপনি দেখবেন ওইটাও দেখবেন, ওই কোণাটা, আর এই পাশে সবুজ বাতি, এই কোণা সবুজ বাতি, ওই কোণা সবুজ বাতি। যখন সবুজ বাতি বরাবর চলে আসেন, তখন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলেন না, হাত উঠান, বিসমিল্লাহে, কাঁধ বরাবর হাত উঠে বলেন বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলে হাতের তালুতে চুমো দিবেন। তার মানে আপনি হজরে আসওয়াদে চুমা দিছেন। কাছে যেতে পারলেন না, হাতে দিলেন। কাছে যেতে পারলেন না, কিসে দিলেন? হাতে দিলেন। এরপর আপনি এটা পাস করলেন। পাস করার পরে আপনার তোয়াফ শুরু হয়ে গেল 7টা চক্কর। কয়টা? এই 7টা চক্করের প্রথম 3 চক্করে রমল হবে। রমল মানে বিদর্পে, এইভাবে। মহিলারা না, মহিলা নয়, পুরুষ, এইভাবে বিদর্পে। যদি সামনে ভিড় থাকে অপেক্ষা করবেন যাতে ফাঁকা জায়গায় আপনি বীরের মতো চলতে পারেন। আমরা দোয়া পড়ব। আপনি প্রথম চক্করে দোয়া পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা ঈমানাম বিকা ওয়া তাসদীকাম বিকিতাবিকা ওয়া ওয়াফাআম বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি হাবিবিকা ওয়া নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। আমি জোরে জোরে পড়ব, আর আপনারা বই দেখে দেখে পড়বেন। পারবেন না? জোরে বলেন, আমি জোরে জোরে পড়বো। আপনি কি? ঘুরলাম কাবা ঘর। ঘোরার পরে সম্মানিত সুধী, এই ধনুকের মতো যে অংশটা, এই ধনুকের উত্তর অংশ, এটা পার হওয়ার পরে ওই কর্নার নয়, তার পরের যে কর্নারটা, ওই যে হজরে আসওয়াদ কালো পাথরটা যেখানে, তার আগের যে কর্নারটা, এটাকে রুকনে ইয়েমানি বলে। কি বলে? এই রুকনে ইয়েমানি পর্যন্ত এসে আপনার ওই দোয়া শেষ হয়ে গেল। যে দোয়াটা পড়তেছিলেন সে দোয়াটা কি শেষ হওয়ার পরে এখানে রুকনে ইয়েমানিতে শুধুমাত্র এই এতটুকু আপনি বুক বরাবর হাত উঠে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আবার বলেন কি? আল্লাহু আকবার বলা শেষ হয়ে গেলে এখন হজরে আসওয়াদ আর এর মাঝখানে জায়গাটা, এটা সবটাই দোয়া কবুল হওয়ার জায়গা, এটা বিশেষ জায়গা। এখন হাত তুলে পড়বেন রব্বানা, পড়েন, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রাব্বাল আলামিন। এইটা এই সব সময় যখনই দোয়া পড়েন হজরে আসওয়াদ এই বরাবর এই অংশটাই ভিড় থাকে। আপনি আস্তে আস্তে যখন এখানে যাচ্ছেন, আগাচ্ছেন, তখন আগাবার পরে আপনার ওই আগের মতো এক চক্কর শেষ হচ্ছে হজরে আসওয়াদ বরাবর। এই জন্য ডানে দেখেন সবুজ বাতি, বামে দেখেন হজরে আসওয়াদ পাথর। যখন এই সবুজ বাতির সামনে আসছেন তখনই বিসমিল্লাহে আল্লাহু আকবার। কোষের মধ্যে চুমা খান, চুমা খাইলেন, চুমু খেয়ে আবার দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুক ওয়াল হারামা হারামুক ওয়াল আমনা আমনুক ওয়াল আবদা আবদুক ওয়া আনা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া হাযা মাকামুল আইজ বিকা মিনান নার ফাহাররিম লুহুমানা ওয়া বাশারাতানা আলান নার। তারপরে দোয়া পড়তেই থাকবেন। পরে যখন আপনি এই কর্নারে চলে আসবেন, হজরে আসওয়াদের আগের কর্নার রুকনে ইয়েমানি, এখানে আসলে পরে আবার আল্লাহু আকবার বলে স্টপ হয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এইভাবে শেষ করতে করতে 7 চক্কর এখানে শেষ হবে। শেষ হওয়ার পরে তখন মাকামে ইব্রাহিম যেখানে, ওটাকে সামনে রেখে দূরে কাবার দিকে ফিরে আপনার আর কাবার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন, যেটা ছোট্ট একটা সোনালি রঙের একটা আছে, কি বলে ওটাকে, ঝালর দেওয়া আছে, ঢাকা আছে।
আপনি সেই পুজুরা ওটা মাঝখানে রেখে এরপর আপনি 2 রাকাত তোয়াফের ওয়াজিব নামাজ, কি নামাজ বলেন, কি নামাজ, এটা শেষ হওয়ার পর তারপর আপনি দোয়া করবেন কাবার দিকে ফিরে সবাই মিলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা, হ্যাঁ, ওয়া রিজকান ওয়াসিআ, আল্লাহুম্মা আমিন। শেষ। এটা শেষ হওয়ার পরে তারপর আপনাকে নিয়ে যাব আমরা সাফা মারওয়ার মাঝখানে। সাফায় নেওয়ার পরে তারপর কাবা ঘরের দিকে ফিরে আপনাকে আমরা সেখানে নিয়ত করাবো, আল্লাহ আমি আমার তামাত্তু হজের উমরার সাই শুরু করলাম 7 চক্করের মাধ্যমে, তুমি কবুল করে নাও। কথা বুঝতে পারছেন? এরপরে আমরা পড়বো, নিয়ত করব, নিয়ত করার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবদাউ বিমা বাদা আল্লাহ, আল্লাহ যেভাবে শুরু করছেন আমি সেভাবে শুরু করলাম, বাস শুরু হয়ে গেল। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা পাহাড় থেকে শুরু হবে, মারওয়া যাওয়ার পরে 1 চক্কর শেষ, মারওয়া থেকে আবার নামার সময় কাবার দিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আবার ওই যে সবুজ মাঝখানে যে জায়গাটা হবে ওইটার মধ্যে আপনাকে মৃত গতিতে দৌড়াইতে হবে, মৃত রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আরহাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জু ওয়াল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জু আল আকরাম। আমরা থাকবো, আমরা পড়লে একবারেই আপনারা বুঝে ফেলবেন। কথা বুঝে গেছে? এইভাবে শুরু হবে সাফা থেকে আর শেষ হবে কি মারোয়া। মারোয়া শেষ হওয়ার পরে এরপরে আমরা আপনাকে নিয়ে যাব চুল কাটার জন্য। কথা বুঝেন? আপনি সেখানে চুল মুন্ডন করবেন, অনেকেই আছে চুল কাটে না। কথা বুঝেন? না 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 না, চুল কাটা যাবে না। চুল কাটে কেউ চুল ছাঁটেও না, মাথার চুল মুন্ডনও করে না। কথা বুঝতে পারতাম? বহু মানুষ যেমন পাইছি রমল করতে যেয়ে 3 বার করার পরে চুপ করে বসে আছে। আমি বললাম এখানে বসলি কেন? আর বাকি দিয়ে লাভ আছে, 3টাই তো দিছি, 7 চক্করের 3টা দিয়ে দিছে, আর 4টা, আর বাকি 4টা দেওয়া দরকার কি নাই। কত যে কাণ্ড দুনিয়ায় তার শেষ নেই। বুঝতে পারলেন? এইভাবে মাথার চুল কাটে না। মা বোন যারা আছেন আপনাদের ঘরে গিয়ে আপনাদের কেচি আছে, লাগেজে যেটা দিয়েছেন, একজন আরেকজনকে দিয়ে আপনাদের চুল কাটাই নিয়েন। আপনার এহরামের পরে যেহেতু মানে উমরার আর কোনো কাজ নাই, কাজ ওই অবস্থায় একজন আরেকজনের হালাল করতে পারবে। একজন আরেকজনের এই 1 আঙ্গুল এই কর পরিমাণ চুল কাটলেই আপনি হালাল হয়ে যাবেন। হালাল হওয়ার পরে তারপর গোসল করে আপনি সুন্দর করে আপনি যে পোশাক আপনার নিয়ে গেছেন আপনি সেই সুন্দর পোশাকটি পরলেন। এখন এরপরে আপনি এই অবসর সময়, এই ইন্টারেস্টের সময়, এই সুবিধার সময় আপনি মসজিদে আয়েশায় গেলেন, সেখান থেকে আবার নতুন করে উমরার নিয়ত করলেন। আমরা আপনাকে নিয়ে যাব, চেনাবো, কাবা ঘরে আবার তোয়াব আপনি করবেন। যত বেশি পারেন উমরার পরপরই আপনার তোয়াবের অংশটা যেন বেশি হয়, আর সেই তোয়াবটা যেন ফজরের পরে এবং এশার পরে যেন হয়। খাবার ধান্দা পরে, কি বলেন ঠিক না? এবাদতের ধান্দা কি আগে? জোরে বলেন, এবাদতের ধান্দা কি আগে? এরপরে আপনাকে আমরা নিয়ে যাব, হজের সময় যখন আসবে তখন হজের নিয়ত করাবো। তারপর কিভাবে আপনি মিনায় যাবেন, কিভাবে আপনি আরাফাতে যাবেন, মুজদালিফায় যাবেন, মিনায় আসবেন, বাসায় থাকবেন, পাথর মারবেন, ফরজ তওয়াফ করবেন, মদিনা যাবেন, জিয়ারত করবেন, অ্যাপস দিয়ে রিয়াজুল জান্নায় কিভাবে যাবেন, সব আয়োজন আমরা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আর বেশি না, আজকে এই পর্যন্তই। আপনি বুঝতে পারছেন কি না? হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা কবুল করুন, সকল বোন আমিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের কাছে যে পেমেন্টগুলো আছে দেওয়ার চেষ্টা করবেন, আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের প্রতি রহম করবেন। আমরা তো আপনাদেরই খাদেম, আমাদের সবসময় খাদেম হিসেবে মনে করবেন, কিন্তু ওই আগে যেটা বলছি এটা মনে রাখেন, শাসন করবেন না, তাহলে সহজ হবে সব জিনিস।